सुकु 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 सु मेरा सुकु 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 सु मेरा ওইও গর আরে গরি জন পুরো কি করে দিতাম মেকআপ করে দিই না আবার রিমুভ করে দিতাম আজ মেকআপ করজুম দে আমার রিমুভও করজুম না আমার আউটলেট কখনো বন্ধ থাকে না 30 দিন কলা থাকে 30 দিনে 30 দিন কলা আরে হনো সরকারি ছুটি ফুটি কিছু নাই কলা একসর কলা তাই বোধ আমাদের তো কোনো মার্কেটে না আমাদের আউটলেটটা বেসিক্যালি হচ্ছে একদম ইন্ডিভিজুয়ালি শুধু আমাদের হ্যাঁ তো ওই জন্য বন্ধ রাখতে হয় না ইনশাল্লাহ আর বন্ধ রাখার দরকারে পড়ে না আলহামদুলিল্লাহ সুক 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 মেরা মুআফ ব্যাড কমেন্ট গরিবি সোজা যাবি গদি এটা বেহাতুরো চাইতাম না হনে মিককে মাই প্রাউড চিটাঙ্গা বেস্ট উইসেস থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট হচ্ছে একটা ময়শ্চারাইজার লাগাই ঝটপট মেকআপ করব মেকআপটা আবার আপনাদের সামনেই কি করে ফেলবো রিমুভ করে ফেলবো সো আমার কিন্তু অসম্ভব পরিমাণ পিম্পল ছিল এটা আপনারা সবাই দেখছেন মাঝখানে বাট একমাত্র কাশ্মীরি হচ্ছে আমার পিম্পলের সহায় আমি জীবনেও ভুলবো না কোনোদিন ভুলবো না মানে হচ্ছে এক সময় যদি কাশ্মীরির সাথে আমার কোনো লাইক আমি যদি কোনো লাইভও না করি কখনো যদি কাশ্মীরি লাইভ না করি তখনও কিন্তু আমি ভুলতে পারবো না যে এটা আমার মানে আমার এটা বলতে হবে যে আমার পিম্পলটা একমাত্র এটার জন্যই তা আমার বলতে হবে সব সময় যেটা ট্রু এটা ট্রু বাট যদিও সময় একটু বেশি লাগবে কারণ হচ্ছে পাগলি আপু কেমন আছো এই যে আমি এখন অয়েল ফ্রি ডে ক্রিমটা লাগাচ্ছি ঠিক আছে চুলের গ্রোথের জন্য ডেফিনেটলি হচ্ছে স্পেশাল হেয়ার অয়েল আর রিগ্রোথ মাস্কটা আর যদি এরকম ঝরঝরে সিল্কি একটা ভাব রাখতে চাও তাহলে ওদের একটা সুন্দর একটা মাস্ক আসছে এখন ওইটা ট্রাই করো খুবই ভালো লাগবে খুব ভালো লাগবে হাই আপু কমেন্ট পড়ো না আমার নামটা বলো প্লিজ ঝটপট শেয়ার করে দাও আগে জলদি শেয়ার করো আপুর লাইভ ঝটপট শেয়ার করে দাও যারা আমি নসীন আপু তুমি স্টোরে কখন যাবে আজকে তো যাওয়ার প্ল্যান আছে একটু করে বাট কিছুক্ষণের জন্য যাব হয়তো সন্ধ্যার দিকে যাব 6টার দিকে মেও লাগে সো অয়েল ফ্রি ডে ক্রিমটা আমি দিয়ে নিলাম এখন হচ্ছে ঝটপট করে আমি একটু প্রাইমারটা দিয়ে নেব ঠিক আছে তুমি আমার কমেন্ট পড়ছো না কেন মেকআপ করছুম না কমেন্ট করছুম অন্যান করতাম আরিয়া জাহান আপু অনেক পিম্পল কি ইউজ করব কন্টিনিউয়াসলি হচ্ছে কাশ্মীরের মাচাটা ইউজ করবো যদি তোমাকে স্যুট করে আর যদি মাচাটা দেখতেছো স্যুট করতেছে না তখন কি করবে ইনকি তারা আমি ইন হোম ফেস একটু আগে আসছে এটা করতে গিয়ে আমি এখন প্রাইমারটা হালকা করে প্রাইমারটা ড্যাব করে লাগাইতেছি বড্ডানি হাই বো তোরা জ্বালায় স্লিম হইতাম ওই যে ইঙ্গুজন না হদিন পর তোরা শাসু আপা আজকে তো ফুকারা কাছে আমার মতো লাগে সমস্যা নেই কিছুক্ষণ পর আনাম ওই যে ধৈর্য ধর এখন একটু বেস ক্যাম্প তোমার এখানে এসে কেন মাথা আশ্রয়তে হচ্ছে দেখে ফেলবে তো তোমাকে বেয়াদব একটা হা দিচ্ছে কেন শুধু এন্ডে কি আসলত দে সার্কাস চলত দে তো কি রিবার আপু 6টায় আমি আসবো কিছু প্রোডাক্ট লাগবে প্রোডাক্ট 5 মিনিট পরে আগে আমার টিকটক আইডি তুমি রিকভার করে দিবে তারপরে প্রোডাক্ট তোমাকে নাইলে প্রোডাক্ট দিব না আছে একজন শান্তু সাহা এটা কি লিখতে দিবেন শুধু তোমার জন্য মুমিন বান্সকে লিখতে দে শুধু তোমার জন্য শুধু তোমার জন্য চোখের নিচের কালো দাগ কেমন করে যাবে আই ক্রিম লাগাও
প্রতিদিন রাতে শোবার আগে আই ক্রিম, একটু লেন্দি প্রসেস। वो उनसे मिल उठती वो कदम रुक जाते हैं। আপু জিন্স স্টোরে কাশ্মীরি বিউটির প্রোডাক্টের 15% সেল আর হদিন চলিব। হালিয়ে শেষ না হালিয়ে ন জকা। আমি মেকআপ বেসটা লাগাচ্ছি, হ্যাঁ ওকে বেস দিয়ে দিচ্ছি। ওকে আপু আগে টিকটক আইডি টিক করবো, হ্যাঁ তুই আজ টিক করিস না ভাইলে তোর সাইজ। আমার টিকটক আইডি ঠিক করে দিতে হবে, না এটা তোমারটা ডিলিট করে দিতে হবে, দুইটা থেকে একটা। আমি সহ্য করতে পারবো না। লাল তিলের জন্য আপু কিছু করা যায় না, লাল তিল আমারও আছে দেখো এখানে ছোট ছোট লাল তিলগুলো, এগুলো যায় না, এগুলো কিছু দিলেও যাবে না। তুমি অনেক পাওয়ারফুল কতগুলো ক্রিম ট্রিম আছে না দিতে পারবা, বাট এগুলো এগুলো যাবে না, এগুলো একটু হালকা হবে বাট আবার চলে আসবে। আমি এখন মেকআপ বেস ক্রিমটা লাগাইছি। তোমার লাইভ লেট করি না আপু, মন মজুমদার কথাগুলাই মন ভালো করে দেয় যতই খারাপ থাকে। থ্যাংক ইউ সো মাচ। একটু শেয়ার করে দাও না আপু লাইভটা, শুধু মন ভালো করে দিলে হবে, একটু শেয়ার করে দিতে হবে না। লেন্সের শেড হচ্ছে পোলা ব্লু, রিভিউ দেওয়া আছে আমার ইয়েতে, আমার পেজে। এখন আমি বিবি ক্রিমটা লাগাবো, যেটা আমি রেগুলার করি। আমি সব সময় বিবি ক্রিমটা দিয়ে বের হই অলওয়েজ, মানে ঝটপট যদি কিছু করতে হয় সেটা হচ্ছে বিবি ক্রিমটা কাশ্মীরের। একদম আপনার স্কিন যে স্কিন টোনেই হবে হোক না কেন, আপনার টেনশন করতে হবে না যে এটা আপনার স্কিন টোনের সাথে ম্যাচ হবে অর নট, মানে ম্যাচ হবেই হবে। মেকআপ বেস ক্রিমটার প্রাইস, কোনোটারই প্রাইস আমি জানি না, আপনাদের প্রাইস জিজ্ঞেস করতে হবে, কাশ্মীরি বিউটিতে জিজ্ঞেস করবেন, অথবা যারা সিটিজিতে আছেন ওরা আমার আউটলেটে এসে সরাসরি দেখে পারচেস করতে পারবেন। তুই আরে বিলে ডাকুতে এসা বিলে হারা এখন আনা বিলে, এটা একদম স্কিনের সাথে প্রপারলি ম্যাচ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। কম্বিনেশন স্কিনের র্যাশের প্রবলেমের জন্য কি ইউজ করব? অ্যান্টি পিম্পল ফেস প্যাকটা ইউজ করো, অ্যান্টি পিম্পল। মাচা ইউজ করো না, মাচা একটু তোমার অনেক সময় স্যুট না করলে কিন্তু মাচা আবার একটু হচ্ছে তোমার র্যাশটা আবার ইয়ে হয়ে যায়। যাদের র্যাশ আছে ওরা কিন্তু ডেফিনেটলি হচ্ছে আরেকটা ইয়ে আছে তোমার গ্রিন ক্লে, হ্যাঁ গ্রিন ক্লে যেটা আছে সেটাও কিন্তু র্যাশের জন্য খুব ভালো কাজ করে। এটা এখন দেখতেছো না একটু সাদা সাদা হয়ে আছে না, এটা কিছুক্ষণ পর কিন্তু আমার স্কিনের সাথে পুরোপুরি কি হয়ে যাবে, একবারে বাইবুনের মতন মিক্স হয়ে যাবে আমার ফেসের সাথে, বুঝছো? মানে একবারে কিসের মতো মিক্স হয়ে যাবে সুন্দর করে। হইলে আদুর্য লাগবে তোমাকে, তুমি এটা বলতে পারবে না। এটা দেওয়ার পরে শুধু গাল টানে দিতে মন চাইবে, যায় হরিমে আদর্য লাগবে। যারা আদর না লাগেই তারও আদর লাগবে বেদিবের উপর হতে কিন হালা হালা আছে যায় বেড়া হতে কিন ব্যাড কমেন্ট করে তাঁরে, মানে নিজের নাই ঠিক অথচই তাঁরে আফা ইন্ডি ঠিক ন অন্ডি ঠিক ন এলে সেললে বোঝা বিলের মতন আরে বিলে ডাহে কুত্তো ডাহে এটা সেটা ইতারারও কিউট লাগবো, কিন্তু তোরা ট্রাই করি তারাস ব্যাড কমেন্টারের হইতে আবার কেউ গাত ন লইও, যারা আরে খারাপ খারাপ হতা হয় তারা হইতে। দেখো এটা কিন্তু মিক্স করতে হবে। তোমরা অনেকেই যেটা করো এটা দেওয়ার পরে হচ্ছে কোয়ান্টিটি অনেক বেশি দিয়ে ফেলো। ফার্স্ট অফ অল এটা ইউজের কিছু প্রসেস জানতে হবে। প্রথমে প্রাইমারটা দিবা, তারপর বেস ক্রিমটা দিবা, তারপর এটা দিবা, দিয়ে ভালো করে মিক্স করবে স্কিনের সাথে, তাহলে তোমার স্কিনটা গ্লো করবে। জাস্ট এটা স্কিন গ্লো করার জন্য দিবা, ফর্সা লাগার জন্য কোনো দরকার নাই। হ্যাঁ স্কিনটা জাস্ট গ্লো করলেই হবে। তো তোমার স্কিনটা জাস্ট গ্লো করবে, জাস্ট নর্মালি ধরো ভার্সিটি যাচ্ছ একটা মানজা মঞ্জা মারণ ভরেবু
ধরো এক্ষিনি ইক্কে যায় তাহলে গুক্কা যায় তাহলে এক্ষিনি মাঞ্জার দরকার আছে এইখানে করে হালকা মাঞ্জা মারি ফেললে দিবে সুন্দর করে এরা খুললে আদর লাগবে গুড়া এই নসীন আপু মার্চের 21 তারিখ আমি আসবো তোমার স্টুডিওতে মার্চে যদি আমি থাকি আর কি মার্চে তো আমার ওয়ার্কশপ ঢাকাতে সো আমি হয়তো বা মার্চে ঢাকা থাকবো লাস্ট উইকে নাইসটি ফুল লাগে আন্টি কি নাইসটি ফুল কি হসদে তোরা কি হসদে নাইসটি ফুল কি আবার এই জটা ফাঁকিলে রাত না রে বেয়াদব আপু ওয়েট ওয়েল্ড ফাউন্ডেশনের শেড কত তোমার আমি আপু দুইটা মিক্স করে ইউজ করি একটা হচ্ছে তোমার সফট বেজ একটা গোল্ডেন বেজ এরকম করে করে সুন্দর করে কিউট লাগে তখন সুন্দর করে মিক্স করবে এটা আবার কাদ্য কাদ্য রয়ে গেলে সুন্দর লাগবে না এই দেখো স্কিনটার সাথে কি সুন্দর ম্যাচ হয়ে গেছে দেখো তোমার স্কিন টোন যাই হোক না কেন এটা টোনের উপর কিছু করে না এটা যেই টোনে দিবে সেই টোনে ফিট একটা জিনিস মনে রাখবে এটা যেখানে দিবে এখানে ফিট সাথে সাথে ফিট বেশি সুন্দর বই ননে যা কি হয় আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরের হচ্ছে লিপস্টিক ঠিক আছে আগে হচ্ছে আমি একটু করে লুজ পাউডারটা দিই যদি তোমাদের যদি যাদের সোয়েটিং হয় ওরা লুজ পাউডার দিবা যাদের সোয়েটিং হয় না ওরা লুজ পাউডার দিবা না আর লুজ পাউডারটা আমি এই জন্য দেখাচ্ছি যাদের অনেক বেশি ঘামায় সোয়েটিং করে যেমন অনেকের কিন্তু বিবি ক্রিম লাগালে একটু সোয়েটিং হয় হ্যাঁ কুমিল্লাতে আমাদের কোনো শপ নাই সো যাদের সোয়েটিং হয় ওরা হচ্ছে দিবা হ্যাঁ আর বেসিক্যালি আমি কিন্তু বিবি ক্রিমের সাথে কোনো কিছু ইয়ে করি না আমার অয়েলি ইফেক্টটাই ভালো লাগে বাট যাদের হচ্ছে অনেকের কিন্তু অয়েলি স্কিন প্রচণ্ড পরিমাণ অয়েলি স্কিন ওরা লুজ পাউডারটা দিয়ে একটু করে হালকা করে সেট করে নিবা ওকে আমি জাস্ট তোমাদের হেল্পের জন্য দেখাচ্ছি কারণ বেশিরভাগই কিন্তু স্কিন অয়েলি থাকে হ্যাঁ একদম ফিট তার মানে বিবি ক্রিমটা তোমার স্কিনের সাথে একদম কি হয়ে গেছে জগ জগ চক হয়ে গেছে আপু তুমি ছাড়া আমার কারো মেকআপ ভালো লাগে না আমাকে বুথ করে ফেলা অন্যদিকে সাজলে আচ্ছা শোনো আমি আমি করে দিব ইনশাল্লাহ তারপরে তোমাকে মানে বলে রাখলাম যে যদি বাই এনি চান্স আমি লাস্ট উইকে ঢাকা থাকি সো যারা হচ্ছে ঢাকা আসো ঢাকাবাসীদের জন্য বলতেছি মার্চের লাস্ট উইকে আমার ওয়ার্কশপ আছে সো অনেক গ্র্যান্ড একটা ওয়ার্কশপ হবে ইনশাল্লাহ সো যারা হচ্ছে আমার সিগনেচারও ওখানে পাবা সো আমার সিগনেচার কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম শুধু ঢাকা ওয়ার্কশপে হচ্ছে আমার সিগনেচার যাবে ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম হ্যাঁ সিগনেচার সো সিগনেচার যদি কারো করতে ইচ্ছে করে সেক্ষেত্রে সেটা সিটিজি থেকে করো আর যেখান থেকেই বাংলাদেশের যেই প্রান্ত থেকেই করো না কেন সিগনেচারটার জন্য তোমাদের ঢাকায় আসতে হবে বেসিক্যালি কেউ যদি বলো আপু আমি সিটিজির আমাকে এখানে থেকে তুমি সিগনেচারটা দেখাও কারণ সিগনেচার হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম শুধুমাত্র ঢাকা ওয়ার্কশপে হবে আজকে এই সময় লাইভে হ্যাঁ কাশ্মীরি লাইভগুলো স্কিন কেয়ার রিলেটেড তো এগুলো আবার দিনের বেলায় করতেই খুব মানে একটা স্বাচ্ছন্দ্য লাগে কারণ দিনের বেলায় আচ্ছা কাশ্মীরের এই লিপস্টিকটা দিয়ে আপনারা দুইটা কাজ করতে পারবেন একটা হচ্ছে ফার্স্টে তো লিপসে করবেন তার আগে হচ্ছে একটু ব্লাশি একটা ইফেক্ট দেওয়ার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এই কাজটা করব যেটা আমি রেগুলার করে থাকি এগুলো কিন্তু টোটালি অর্গানিক হ্যাঁ আপনাদের কোনো ধরনের কি টেনশন নাই মানে আপনি যদি অর্গানিক প্রোডাক্ট দিয়ে এত সুন্দর একটা মেকআপ লুক করতে পারেন কোনো দরকার আছে আর এটা সেটা ব্যবহার করার মানে রেগুলার কারণ রেগুলার বেসিসে আপনি যদি অর্গানিক প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে পারেন তাহলে অন্তত আপনার স্কিনটা সেফ থাকলো হ্যাঁ বাট আমি যখন যেমন আমাকে দেখেন যে আমি অনেক মেকআপ করি ঠিক আছে আমাদের সারা দিনই কী করতে হয় মেকআপ করতে হয় বাট যখন আমি চটজলদি বের হয়ে যাই বাসা থেকে তখন যদি লাইক আমি একটু হ্যাঁ অর্গানিক প্রোডাক্ট দিয়ে কন্টিনিউ করতে পারি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমার স্কিনটা সেফ সব কিছু সেফ
সো এটা দিয়ে আমি আরেকটা কাজ করব। ফার্স্টে হচ্ছে একটা আমার এরকম ব্লাশি ইফেক্টটা খুবই ভালো লাগে, মানে হইল করে কিউট লাগে, মানে না হইন্য করে আই যারা যায় এটা মানে মানুষও হতে ওইলে কিউট, মানে এটা যে কিছু শৈলে নবজন্ম হইলে কিউট, এরকম ন্যাচারালি এরকম কিউট হতে হলে এভাবে করে একটু ব্লাশ দিতে হবে। আপুরে তোমার কথায় কেউ হাসবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, মানে হাসবেই হাসবে সবাই। ও থ্যাংক ইউ। এটা এটা খুব কিন্তু কষ্টের কাজ, কেউ মানুক আর না মানুক, এটা কিন্তু খুব কষ্টের কাজ। কাদাতে সবাই পারে, হাসাতে কিন্তু সবাই পারে না। খুব সুন্দর গুকিয়া দিলাম, মোটিভেশনাল স্পিচ। আপু গলার রকেটটা হালুয়া হামেল্লার দোকানে দেখছিলাম, খুব সুন্দর। তোর হামেল্লা গিয়া বেছে দেরি হামেল্লার দোয়ানি ডায়মন্ডের দোয়ান না। এটার প্রাইস 4 লক্ষ টাকা, 4 লক্ষ। ফোরো দেবের দাম 80,000। একবার 4 লক্ষ, একবার 80,000, এবার হনো কিছু নয়, আর হনগো পেজে দিল দি গিফট। এবার তেলের এত সুন্দর লাগে, কোন পেজে দিছিল যে, খুব সুন্দর এটা, একদম একটু কালার পর্যন্ত ইয়ে হয় না এটা। কেন? আচ্ছা ওই এদিকে দাঁড়ায় থাকে। মাম্মি তুমি কি স্কিন কেয়ার করবে? দেখো কি সুন্দর, এটা তোমার, এটা মাম্মি নিয়ে ফেলছি লাইভ করার জন্য, আবার তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? সো আমি বারবার বলছি কেউ রিকোয়েস্ট করবেন না, এখনো অলরেডি মেসেজ আসতেছে আপু সিটি জিতে করেন। সিটি জিতে আপু সিগনেচার করা পসিবল না, কারণ আমি অনেক গ্র্যান্ড একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি, সো দ্যাট ওটার জন্য অনেক অনেক একটা প্রিপারেশনের দরকার। সো ওটা আমি ঢাকায় এসে আপনাদের করতে হবে, যারা যেখান থেকে আসেন, কুমিল্লা থেকে আসেন, ফেনী থেকে আসেন, যেখান থেকে আসেন, সিগনেচারটা করতে হলে আপনাদের ডেফিনেটলি হচ্ছে ইয়ে থেকে আসতে হবে, যেখান থেকেই আসেন ঢাকা আসতে হবে। একটা বেবি থাকা সত্ত্বেও কিভাবে তুমি লাইভ করো, এত কাজ করো, হ্যাটস অফ। সাজিউদ্দিন থ্যাংক ইউ সো মাচ। কষ্ট করি কেন? আপনি কষ্ট করবেন তো কষ্ট মিলবে, তাই না? এমনি এমনি তো ধরেন লাইক এমনি এমনি কেউ কিছু পায় না, কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়, আর কষ্ট ছাড়া যেগুলো পেয়ে যায় ওগুলোর কোনো মূল্য থাকে না। হ্যাঁ, কষ্ট করে যেটা পাবেন ওটা তো অনেক 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 অনেক। যেমন আমি যদি কষ্ট করে আমার লাইফ থেকে আমার যদি টাকা ইনকাম হয়, ওটা দিয়ে আমার কারোর জন্য কিছু করতে অনেক ভালো লাগে, মানে অনেক প্রাউড ফিল হয়, নিজের উপরও কিন্তু নিজের প্রাউড লাগাটা। আল্লাহ মেকআপ টেকআপ লাগে, এর খিললাম দা। হাই লেখা সাই ভারত থেকে বলতেছি আপু, পারভেজ মোশারফ থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ফানি করে কথা বল। তাই তাই বুঝি, একটু আইশ্যাডো দিব না? দরকার নেই, একটু পিঙ্ক কালার দিয়ে এখানে একটু গজ 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 করে দিছি। সো আপনারা যদি অর্গানিক প্রোডাক্ট দিয়ে এরকম সুন্দর একটা বেস করে নিতে পারেন, কি লাগে আর বলেন? একটা ব্রাউজ জেল আমি একটু ইউজ করব, না হয় আমাকে উদ্দুদ্দ লাগতেছে। মামি তুমি কি রাগ করছো? মাম্মির সাথে রাগ করছো? গাড়ি কেন করে ফুলাই রয়েছে, আসো রাগ করছো? মাম্মি রাগ করছো? একটু এটা খুলে দাও, খুলে দাও তো এটা ফুল ফ্যানটা, থাক ফ্যাম্পাস পরা থাক আমার মেয়ে। বস বেবির মতো করে দেয় মেয়ের, বাতাস লাগুক। দিল कहता है वो से मिल उठती वो कदम रुक जाते। চিটেঙ্গা নাকি বিড়ালের ছবি?
অনেক সুন্দর। তোর তো যদি মানুষের বিলের ডেলে লাগে আর তোর তো তোরে কিনলে লাগে, আয়নার তেলে কুত্তর মতো লাগে না না, মানুষের যদি তোর বিলের মতন লাগে তো আয়নার সামনে তেলে তোর তো তোরে কুত্তর ডেকে আর কেন। সেল তো শেষ কালকে, আজকে তো 16 তারিখ, কালকে 15 তারিখ। চুল তো আমার স্ট্রেটই ছিল না, এখানে শুধু আমি মাস্ক ইউজ করছি কালকে, জাস্ট এরকম হয়ে গেছে, মাস্কটা ইউজ করছিলাম। সো আমি একটু লিপস্টিক মাম্মি রে তুই অপরাধী রে। এটা আমি কখনো এভাবে লাগাই না। ও মাই গড কি সুন্দর লাগছে। এটা আমি এভাবেই লাগাই, এটা আমি কখনো ডার্ক করে লাগাই না, এটা আমার ভীষণ পছন্দ। এটা আমার ভ্যানিটির উপরে থাকে অলরেডি, এটাকে আমি গজ গজ বজ বজ করে দিছি। এই যে এটার প্রাইস কিন্তু কম না, ভালোই প্রাইস। আর এটার কিন্তু ইফেক্টটা লাইক তোমার মনে হবে তোমার ন্যাচারাল লিপস। এটা আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আমি রিফা। বাপ্পি লেহিরি মারা গেছে শুনছো না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাট আমি শুনি নাই এখনো পর্যন্ত, এরকম কোনো নিউজ আমি পাইনি। চুলের মাস্কটা তো টয়লেটে আপু কাশ্মীরেরই একটা আর্গান মাস্ক, ওদেরকে বলবেন ওরা দিয়ে দিবে। ওটা ওয়াশরুমে, এখন আবার উঠে ওয়াশরুমে যাওয়া, আপনারা সবাই চলে যাবেন। চাটগাঁয়া মায়া ঢাকাতে গেলে সাইন দিব, আমাদের চাটগাঁয়া মায়া ঢাকাতে গেলে সাইন দিব। ঢাকা হচ্ছে এমন একটা জোন যেখানে হচ্ছে আপনার সব জায়গা থেকে মানুষ আসতে পারে। ফেনী থেকে আসতে পারবে, নোয়াখালী থেকে আসতে পারবে, আপনার ফরিদপুর, খুলনা, এটা সেটা, সিলেট, সব জায়গা থেকে আসতে পারবে। বাট হচ্ছে আমি যদি সিটিজিতে করি, ওখান থেকে আসাটা অনেক ওয়েটা অনেক টাফ হয়ে যায়। ওই জন্য ঢাকা এমন একটা জোন যেখানে বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ আসতে পারে ইজি ওয়েতে, যেখান থেকে সেখান থেকে ইয়ারে চলে আসতে পারে। কারণ ওয়েটা খুব ইজি থাকে। আপু আমার ছোট বেবি আপনাকে গান করতে বলছে, ফারজানা হক সাথী। আচ্ছা গজুম দেরি লিপটিনটার নাম বলো আপু। এটা লিপটিন না, এটা লিপস্টিক। এটা হচ্ছে কাশ্মীরি বিউটি লিপস্টিক। এই দেখো তোমরা যে বলো আমার এখানে কিন্তু তিল আছে অলরেডি, হ্যাঁ। এটা যখন আমি কোনো টিয়ে কোনো কিছু লাগাই তখন হচ্ছে ওইটা কি হয়ে যায়, লাইট হয়ে যায়। তো ওটাকে আবার একটু ডার্ক করে দিলে সুন্দর লাগে। ব্লাশ কোনোটা না আপু, লিপসে যেটা এটাই ব্লাশ। কিনায় করে দি গুড্ডা শালি এগুলা। আমার মতো গুড্ডো শালি মেকআপটা যদি কেউ করতে চাও তাহলে ঝটফট লুকটা করে ফেলতে পারো। এই গুড্ডা শালি মেকআপটা এখন, আচ্ছা ব্রোনজারও আছে, যদিও আমি ব্রোনজিং করব না, বাট ব্রোনজার কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমি কপালে একটু ব্রোনজিং করে তোমাদেরকে দেখাই, জাস্ট ওদের ব্রোনজারটা কিন্তু ওয়াও, মানে তোমরা ইয়ে করতে পারবা না। আমি কিন্তু আমার ব্রাইটকেও কিন্তু কাশ্মীরি ব্রোনজারটা ইউজ করি, মানে এত জোস করছে এটা। যদি তোমার স্কিন টোনটাকে তুমি একটু ইয়েতে আনতে চাও, একটু শেড, যদি তুমি এই যে তোমার ফোরহেড এখানে যদি একটু একটু তুমি ইয়ে করতে চাও, সেক্ষেত্রে গোট মিল্ক সোপ নিতে চাও নিয়ে ফেলো, ঝটপট অর্ডার প্লেস করে দাও। কারণ গোট মিল্ক সোপ তো কেউ একটা নেয় না, সবাই 2টা 3টা করে নিয়ে রাখে। কারণ হচ্ছে রূপের অহংকার, কামাল সরোয়ার দূররা অশিক্ষিত, দূরসুন দূরু ব্যান মারিবার আগে নিজে নিজে দূর বেয়াদ। কি আর অহংকার দেখেছো, মন দিয়ে অহংকার করে দি। তোরা হলাম না আর মতো সুন্দর মেয়েকে দেখেছো জীবনত। আপু তোমার মায়ের সাথে হ্যাপি ভ্যালেন্টাইন ডে পালন করছে। হ্যাঁ আপু, সন্ধ্যা মুখোপাধ্যায় বাপ্পি লাহিড়ী মারা গেছে।
আচ্ছা, একজন বললো যে করোনা হয়েছে। সেল নাই এখন আপু, সেল এখন নাই। হ্যাঁ, সো তোমরা যদি এরকম ডেইলি, এটা আমার ডেইলি লুক। হ্যাঁ, আমি যদি কোথাও বাইরে বের হই বা কোথাও বাইরে যাই, আমি এভাবেই বের হই। এর থেকে বেশি মেকআপ করে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন হয় না রেগুলার বেসে। ধরো তুমি একটা শপিংয়ে যাচ্ছ, একটা মার্কেটে যাচ্ছ, তখন আমি কিন্তু ল্যাশ লেন্স এগুলো পরি না। হ্যাঁ, আমি নর্মালি হচ্ছে ল্যাশ ছাড়া, লেন্স ছাড়া জাস্ট বিবি ক্রিমটা যেভাবে দিতে হয় প্রথম থেকে দেখাচ্ছি স্টেপগুলো, ওইভাবেই মেকআপগুলো দিয়ে হচ্ছে তোমরা কি করবা, চলে যাবা। তো আমি প্রোডাক্টগুলো সহ পিকচার আপলোড করে দিব কিছুক্ষণের মধ্যেই, তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ও পিকচার কেন আপলোড করছু? আচ্ছা, আমি কয়েকটা পোজ দিই যাতে আমি কি নিতে পারি, স্ক্রিনশট নিতে পারি। আর কেউ যদি আমাকে হেল্প করো, কয়েকটা স্ক্রিনশট নিয়ে দাও, খুব ভালো হয়। জাস্ট আমি যেভাবে বসে আছি এতটুকুতে কয়েকটা স্ক্রিনশট নিয়ে দাও। জাস্ট আমি এই আমার ছবির সাথে প্রোডাক্টগুলোকে অ্যাড করে একটা পোস্ট দিয়ে দিব। আপনাকে ভালো লাগে মেকআপে। মেয়ের নাম হচ্ছে আমারা, আমার মেয়ের নাম হচ্ছে আমারা। সো এভাবে খুব লাইট করে দিতে পারো। আর যদি কেউ আরেকটু সুন্দর করতে চাও, আপনার ওজন কত তোকে ফাল্লা লই আস, তারপরে হই ওজন কত, তোরা সামনাসামনি প্রুফ দেখে মাপিয়ে রে। একটু ভিতর থেকে একটু লাল করে দিলে এটা আরও বেশি ন্যাচারাল লাগে, মানে মনে হবে যে তুমি, মানে তোমার লিপস্টিক ন্যাচারাল এরকম খুব সুন্দর লাগে। কারণ আমি এটা হচ্ছে এখন মেকআপ রিমুভ করে ফেলবো ওই জন্য। আর মেকআপ রিমুভ কি দিয়ে করবো সেটা দেখলে, এখন এইটাতে তুমি যে পরিমাণ ফাউন্ডেশন লাগাও, যা কিছু লাগাও উঠে আসবে। মানে এরকম ম্যাজিক্যাল মেকআপ রিমুভার আমি আমার লাইফে কখনো দেখি নাই। মানে হচ্ছে আমার এত 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 মেকআপ রিমুভার আছে, বাট এটা আমি প্রচণ্ড পরিমাণে ইউজ করি, খুবই, মানে এটা আমার ডেইলি, আমার ব্যাগে কিছু থাক না থাক এটা থাকবে। মেকআপ রিমুভার বাম এত জোস কেমনে করছে, পরশুদিন আমি আপুকে ফোন করে বলতেছিলাম যে আপু এটা কি মেকআপ রিমুভার বানাইছেন, মানে কি এটা, এটা আমার এত ফেভারিট। জাস্ট এটা আমি কি করব এখন দেখো, জাস্ট মেকআপ যে করছি মেকআপটাই রিমুভ করে ফেলবো। মেকআপ ক্লাস করতে চাই, মেকআপ ক্লাস যারা করতে চাও, মার্চে আমার একটা ওয়ার্কশপ আছে বড়। সো এটা বেসিক টু অ্যাডভান্স, এবং তোমরা আমার দুইটা ব্রাইডাল পাবা, একটা সফট গ্ল্যাম আর একটা হচ্ছে আমার সিগনেচার, ওইটাতে অ্যাড থাকবে। সো এ দেখো জাস্ট বামটা জাস্ট নর্মালি বামের মতো করে, আম্মা আম্মু একটা আস্তে চিৎকার করলে খুব ভালো হয়, আমি লাইভ করতেছি এখানে, তোমার চিৎকারের জন্য আমার কোনো কথাই শোনা যাচ্ছে না। তো আর চেহারা তো মজিগে, এই মজিগে দূরতে এই অবস্থা, আর ন মজিলে কি হইতো এবার বুঝিস তুই। তো চেহারা কি লাইক করে সাইড দিতাম, আরেকজনের চেহারা নিয়ে যে ব্যাড কমেন্ট করেন, নিজেকে আরেকজনকে নিয়ে জাজ করার আগে নিজেকে আগে আয়নায় দাঁড়ায় ভালো করে দেখবেন যে আমি আরেকজনকে নিয়ে দুইটা বাজে কথা বলার আগে আমার কি অবস্থা, আমার চেহারাটা কি অবস্থা। প্রিমিয়াম ব্যবহার করেন না কেন? প্রিমিয়াম না ওটা হইবে, প্রাইমার হ দিবে রে, প্রিমিয়াম হর দেখু তো তুই। আপু ভ্যাসলিন দিয়ে রিমুভ করা যায়, বাট ভ্যাসলিন সবার জন্য সুইটেবল না। আপনার পিম্পল থাকলে আপনার অনেক বেশি পিম্পল হইতে পারে ভ্যাসলিন দিয়ে। তো এই ট্রিক্সগুলো কখনো অ্যাপ্লাই করতে যাবেন না, হয়তো বা এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজেরই 12টা বাজিয়ে দিবেন। আসলে আমি এসব এক্সপেরিমেন্ট করতে একদমই রাজি না, স্কিন নিয়ে তো মোটেই না। আমি স্কিনে আমার গায়ে লাগানোর একটা জিনিস আমি কেন মুখে লাগাবো?
হয়তো এটা অনেক পাওয়ারফুল হইতে পারে, হয়তো এটার ইনগ্রেডিয়েন্টস আপনার ফেসের স্কিনের সাথে না যেতে পারে, অনেক কিছু ব্যাপার থাকে। যেমন আপনি একটা যখন মেকআপ বাম ইউজ করবেন, এটা কিন্তু টোটালি টেস্ট করে আপনার অনেক কিছু পর্যবেক্ষণ করে সব কিছু করে এটার মধ্যে কি কি দেওয়া যায় না দেওয়া যায়, যে কারো যাতে কোনো হার্ম না হয়, কারো যাতে কোনো প্রবলেম না হয়, ওইভাবেই এটা রেডি করা হয়েছে। তাহলে এটা আমি না দিয়ে আমি কেন এক্সপেরিমেন্ট করতে যাব? আপনি তো সয়াবিন তেল দিয়েও মেকআপ রিমুভ করতে পারবেন, তা কি পারবেন না? তাহলে কি আপনি বাসায় বসে কি সয়াবিন তেল দিয়ে মেকআপ রিমুভ করতে পারবেন? অবশ্যই পারবেন না। সো এটাকে বামের মতো করে এভাবে দিবেন, চোখে গ্লিটার লাগান আর যাই লাগান, মানে এইটা হচ্ছে আমার জাহান্নামী শিক্ষিত। আপনার থেকে অনেক ভালো আছি কামাল সরোয়ার, আপনার মতো মানুষের থেকে অনেক বেশি ভালো আছি। কারণ আপনি হচ্ছেন একজন কি বলবো, ফালতু একটা লোক, যে হচ্ছে বসে বসে বাজে কথা বলতেছেন এবং নিজেরটা চিন্তা না করে অন্যজনকে বাজে কথা বলতেছেন। ঠিক আছে, আগে নিজেরটা দেখেন, নিজে চিন্তা করেন নিজে কতটুকু শিক্ষিত, নিজে কতটুকু ভালো এবং নিজে কি করছেন জীবনে ওইটা দেখেন, তারপর আরেকজনকে এসে ব্যাড কমেন্ট করবেন। নিজে কিছুই না সুইল্লা কলা মানুষকে এসে বড় বড় জ্ঞান দিবেন, এটা দিবেন না কখনো। আগে নিজে কি করছেন, নিজে কোন জায়গায় পজিশনে আছেন ওইটা দেখবেন, তারপর মানুষকে জ্ঞান দিবেন। দেখো জাস্ট একদম, এরপর তুমি একটা যেটাকে ডাবল ক্লিনজিং বলে, সো তুমি এটা দিয়ে রিমুভ করার পর তুমি একটা টোনার দিতে পারো ফেসে। একটা টোনার দিয়ে ফেসটাকে জাস্ট মুছে সুন্দর করে ফেস ওয়াশ অথবা গোট মিল্ক সোপ দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলতে পারো। আমি যেটা করি, আমি এটা করার পরে গোট মিল্ক সোপ দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলি। এই যে শেষ। তোমার চোখে যদি গ্লিটারও থাকে সেটাও উঠে আসবে, তোমার চোখে যদি গ্লিটার থাকে সেটাও কিন্তু উঠে চলে আসবে। মানে এটা এত ওয়াও করছে, মানে অসম্ভব অসম্ভব। এটা প্রাইসটা যেন কত, মানে প্রাইস দেখার দরকার নাই, মানে ওয়ার্থ ইট। মানে এটা যেই নিবে যারা সবসময় মেকআপ করে তাদের জন্য ওয়ার্থ ইট। মানে আপনার ভিতর থেকে উঠে চলে আসবে, শেষ, কোনো প্রবলেম নেই। কারণ আমাদের ডেলি মেকআপ করতে হয়। একটা প্রপার মেকআপ ক্লিনজার। জাহিদুল হাসান, আই এম এ ভার্সিটি টিচার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপু আমার মুখ বেশি অয়েলি আর সানবার্ন, কোথাও গেলে লজ্জার মাস্ক খুলতে পারি না। আপু মুখ বেশি অয়েলি আর সানবার্ন হয়ে গেছে। সানবার্ন যদি হয়ে যায়, সুন্দর একটা ফেস প্যাক আছে ইয়োগার্ট, তুমি ইয়োগার্টটা লাগাও সবসময়। তুমি টানা 1 মাস ইয়োগার্ট ফেস প্যাকটা লাগাও, তোমার সানবার্ন কমে যাবে। আর যেখানে যেখানে বার্ন হয়ে গেছে অলরেডি, সেখানে সেখানে তুমি পিগমেন্টেশন অয়েলটা অ্যাপ্লাই করো। হ্যাঁ, পিগমেন্টেশন অয়েলটা অ্যাপ্লাই করো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু আমার মুখ বেশি অয়েলি আর আচ্ছা এটা তো পড়ছি। আপু নাক ফুলিবে, আচ্ছা এগুলো পুরানো হয়ে গেছে, নতুন কিছু বলেন। আসসালামু আলাইকুম কিউটি আপু, আজিজান আহমেদ লিখছে হচ্ছে। আপু আমার মুখে ব্ল্যাক হেডস অনেক, এটার কোনো বিকল্প নাই। এই যে এটার কোনো বিকল্প নাই, জাস্ট এটা ইউজ করেন, মানে খুবই ভালো একটা প্রোডাক্ট, যেটা ইউজ করলে মাথা নষ্ট হয়ে যাবে। আমি একটু রেগুলার ইউজ করি, আমার টিউটোরিয়াল আছে, এটা দেখেন, এই যে দেখেন, যেই পরিমাণ মেকআপ করবেন করেন, জাস্ট এটা দিয়ে ক্লিন করে আমার একটু কষ্ট হয় না, জাস্ট 5 মিনিটও লাগে না, 3 সেকেন্ড লাগে মনে হয় এটা দিয়ে মেকআপ ওয়াশ করতে, 3 সেকেন্ড লাগে। মেকআপটা মুছে জাস্ট হচ্ছে কি করবেন, এই যে জাস্ট পুরোটা মেকআপ চলে আসছে দেখেন, সুন্দর করে মেকআপটা রিমুভ করে। এটা মেকআপ আর্টিস্টদের খুব দরকার, মানে যারা রেগুলার মেকআপ করে আমি সবাইকে বলবো যে তোমরা এটা জাস্ট এটা ট্রাই করো। যারা সব সময় মেকআপ করেন আমি বলবো আপনারা এটা ট্রাই করেন। কারণ হচ্ছে লিপ সাইড ডার্ক হয়ে গেলে ওখানে পিগমেন্টেশন ইয়েটা লাগান, পিগমেন্টেশন ফেস প্যাক আর পিগমেন্টেশন অয়েলটা রাতে লাগাই শুয়ে পড়বেন। আপু যারা ব্যাড খারাপ কমেন্ট করে ওদের জীবনও ওই রকম, হ্যাঁ ওরকমই হবে, ওরা ফ্রাস্ট্রেটেড তো, ওই জন্যই তো এই কাজগুলো করে। ওকে আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আবার সন্ধ্যায় দেখা হবে ইনশাল্লাহ। সন্ধ্যায় আমার আবার লাইভ আসছে একটা, আজকে খুব এফোর্ডেবল কতগুলো প্রোডাক্ট নিয়ে আসবো, তো সবাই থাকবেন।
ভ্যাসলিনের লোশনটাকে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যাবে? ভ্যাসলিনের লোশনটা যদি ফেসের হয় তাহলে ডেফিনেটলি ইউজ করা যাবে। বডির প্রোডাক্ট কখনো ফেসে ইউজ করবেন না। কেন ইউজ করবেন না সেটাও বলি। বডির প্রোডাক্টে অবশ্যই আমাদের ফেস থেকেও বডির স্কিনগুলো অনেক বেশি কি থাকে, মোটা থাকে। হ্যাঁ, যেমন ছেলে, তাইলে তো আমরা যদি বডির প্রোডাক্ট মুখে লাগাতে পারতাম তাহলে ছেলেদের প্রোডাক্টও মেয়েরা ইউজ করতে পারতাম। ছেলেদের স্কিন আর মেয়েদের স্কিন কখনো সেম হয় না, যার কারণে আমরা ছেলেদের প্রোডাক্টগুলো কি আমরা ইউজ করতে পারি না। সেই ক্ষেত্রে আপনি বডির প্রোডাক্ট মুখে ইউজ করবেন না, বডিটা বডিতেই রাখবেন। আর যদি বডির প্রোডাক্ট মুখে ইউজ করা যেত সেই ক্ষেত্রে মানুষ কখনো কি করতো না। কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন সেটাপিল লোশনটা, সেটাপিল লোশন আপনি বোথ ইউজ করতে পারবেন। হ্যাঁ, হাতে পায়েও ইউজ করতে পারবেন, ফেসেও ইউজ করতে পারবেন। ওগুলো ডার্মাটোলজিক্যাল টেস্টেড। আপু অ্যাক্টিভ পোর্ন স্কিনের জন্য কি প্যাক ইউজ করবো? আপু আপনারা হচ্ছে কারো যদি কোনো সাজেশন লাগে পারচেস করতে হয় সেক্ষেত্রে কাশ্মীরি বিউটি বা জিনিয়াতের আউটলেটে হচ্ছে ইয়ে করে দেন, মেসেজ করে দেন, ওরা বলে দিবে আপনাকে কী কী ইউজ করবেন। আর যদি চিটাগং থেকে কেউ পারচেস করতে চান সেক্ষেত্রে জিএনজি মেকআপ স্টোরে, আমার স্টোরে আপনি কাশ্মীরের সব প্রোডাক্ট পাবেন। সেখানেও আপনারা মেকআপ ক্লিনজিং বামটা পাবেন। আর মেকআপ ক্লিনজিং বামটা আমার এখানে অনেক বেশি পাউডার টাউডার পরে মানে অবস্থা খারাপ। সো এই যে মেকআপ ক্লিনজিং বামটা কিন্তু আমার আউটলেটেও পাবেন, কাশ্মীরি বিউটির আউটলেটেও পাবেন। সো যারা অর্ডার প্লেস করতে চাচ্ছেন ঝটপট অর্ডার করবেন এবং ইউজ করার পর অবশ্যই রিভিউ দিবেন যে মেকআপ ক্লিনজিং বামটা কেমন। এবং এটা আমি আজকে এতদিন ইউজ করতেছি, আমার কখনো কোনো পিম্পলের প্রবলেম হয় নাই। মানে এটা আমার কাছে এতটাই ভালো লাগছে, এই যে কখনোই আমার পিম্পলের প্রবলেম হয় নাই। সো দ্যাট এটা যাদের পিম্পল আছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, রিংটা একটু দেখে আপু, কোনটা দেখবেন? এটা না এটা দেখবেন, কোনটা দেখবেন? আপু বাজে কমেন্ট করলে জিনের বোতলে রাখি দাও, রাখি দিই এগুলাকে আমি। বেবি হওয়ার পর আমার মুখে র্যাশ হয়েছে, কি ইউজ করবো? আপু বেবি হওয়ার পর আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো। র্যাশ হবে, পিগমেন্টেশন চলে আসবে, স্কিন কালো হয়ে যাবে, বাট ঠিক হয়ে যাবে। একটু কেয়ার করেন, ঠিক হয়ে যাবে। আমি 1 মাস পর থেকে আমার টেক কেয়ার শুরু করে দিচ্ছি। তানজিলা সুলতানা প্রমিলিক্স হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, আল্লাহ হাফেজ আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বিকেলে দেখা হবে ইনশাল্লাহ। আজ যে বিকালে আসবো দে, খোদা হাফেজ। এখন সুন্দর করিয়ে রে ব্যাক কোন বার্তা থাইরে গুঞ্জাবে। আল্লাহ হাফেজ।